2012 সালের 24শে ডিসেম্বর হোটেলের ঘরে রাত 8টা থেকে 10:30টার মধ্যে অভিযোগকারিনীর সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে সুপ্রিম কোর্টের 3 বিচারপতি আর.এম. লোধা, এইচ.এল. দাত্তু এবং রঞ্জনা প্রকাশ দেশাইকে নিয়ে গঠিত বিশেষ কমিটি। 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কমিটি এই রিপোর্টই জমা দিয়েছে। কমিটি রিপোর্টে বলেছে, অভিযোগকারিনী ইন্টার্নের লিখিত ও মৌখিক বয়ান পরীক্ষা করা হয়েছে। তার 3 সাক্ষীর হলফনামাও পরীক্ষা করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বয়ানও। কমিটির কাছে এই তথ্য উঠে এসেছে যে 2012 সালের 24শে ডিসেম্বর সন্ধেই অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে কাজে সাহায্যের জন্য হোটেল লে মেরিডিয়ানে যান অভিযোগকারিনী। অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ও তাঁর বয়ানে এই ঘটনার কথা অস্বীকার করেননি। অভিযোগকারিনীর বয়ান পরীক্ষা করে কমিটি প্রাথমিকভাবে মনে করছে 2012 24শে ডিসেম্বর রাত 8টা থেকে 10:30টার মধ্যে লে মেরিডিয়ান হোটেলের ঘরে অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযোগকারিনীর সঙ্গে মৌখিক এবং ব্যবহারিকভাবে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ করেন। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের বক্তব্য, সুপ্রিম কোর্ট মনে করছে ওই ইন্টার্ন যেহেতু সুপ্রিম কোর্টের বেতনভোগ ছিলেন না, বিচারপতি গঙ্গোপাধ্যায়ও ঘটনার সময় অবসর নিয়েছেন, তাই এ বিষয়ে এই আদালতের আপাতত আর কোনো পদক্ষেপ করার প্রয়োজন নেই। 5ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এই আদালতের প্রশাসনিক কোনো ভূমিকা থাকতে পারে না। এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থার আর্জি জানিয়ে বৃহস্পতিবারই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি তিনি ফেসবুকে জানিয়েওছেন। মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় যে চরম আপত্তিকর আচরণ করেছেন তার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজ রাষ্ট্রপতিকে চিঠি লিখেছি। অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় যে পদে রয়েছেন তার পবিত্রতা বজায় রাখা এবং জনমানসে ওই পদ সম্পর্কে বিশ্বাস এবং আস্থা বজায় রাখার স্বার্থে তাঁর বিরুদ্ধে এই মুহূর্তে অত্যন্ত কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত। সুপ্রিম কোর্টের কমিটির রিপোর্ট নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের কমিটি কি বলেছে আমি জানি না, আমি কোনো মন্তব্য করব না। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।